ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশনের মডেল সেট 7 নিয়ে আলোচনা করব। তো আগের মডেল সেটগুলি যারা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের প্রোজ পার্টের সিনটা, এটা তোমাদের নেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। তো চলো দেখি এর কোশ্চেনগুলি কি রয়েছে, সেগুলি আমরা সলভ করি। এর দাগে এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলি আমাদের অ্যান্সার দিতে হবে। তো কি প্রশ্ন আছে দেখো, প্রথমে হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড অ্যাস্টনিশড, অর্থাৎ ছোট্ট পাখিটি কেন বিস্মিত হয়েছিল বা অবাক হয়েছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখব? দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাস্টনিশড বিকজ, এইটুকু লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখব। এখানে সি এর পরিবর্তে আমরা লিখব সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। ওকে, পরের প্রশ্ন, হোয়াট ডিড সেপ্টেম্বর সাজেস্ট দ্য লিটল বার্ড টু ডু, অর্থাৎ সেপ্টেম্বর ছোট্ট পাখিটিকে কি করতে বলেছিল। তো এর অ্যান্সার হবে সেপ্টেম্বর suggested the little bird to go to sleep, অর্থাৎ ঘুমোতে যেতে বলেছিল। বিয়ের দাগ, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 1 দ্যাট মিন দ্য ফলোইং, অর্থাৎ এই সেন্টেন্সগুলোর যা মানে, এর আমাদের একটা ওয়ার্ড ওই কোয়েশ্চেন নাম্বার 1 অর্থাৎ সিনটাতে দেওয়া রয়েছে, সেটা খুঁজে নিয়ে আমাদের এখানে লিখতে হবে। তো প্রথমে কি আছে দেখো, ম্যাটেরিয়াল মেড ফ্রম দ্য টাস্ক অফ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ হাতির দাঁত থেকে তৈরি জিনিস, এটা কি হবে? ইভরি। পরের প্রশ্ন, দ্য চির্প অফ এ ইয়ং বার্ড, ছোট্ট পাখির ডাক কি হবে? টুইট টুইট, টুইট টুইট। ওকে, এরপর সি এর দাগে কি আছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস, এখানে ট্রু ফলস নির্বাচন করতে হবে। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, হোয়েন সেপ্টেম্বর টুক হোল্ড অফ দ্য বার্ড হি সাসপেক্টেড সামথিং, যখন ছোট্ট পাখিটিকে সেপ্টেম্বর ধরেছিল তখন সে কিছু অনুভব করতে পেরেছিল। এর অ্যান্সার হবে ফলস, সে কিছু বুঝতে পারেনি। এরপরে দ্য বার্ড অ্যাগ্রিড টু স্টে ইন দ্য কেজ ফর এভার, ছোট্ট পাখিটি সেই খাঁচাটিতে সারা জীবন থাকতে চেয়েছিল। এর অ্যান্সার হবে ফলস, সে সারা জীবন সেখানে থাকতে চায়নি। তো এরপর দেখো, এখানে তোমাদের পোয়েট্রি পার্টের এই সিনটা নেওয়া হয়েছে দি সি থেকে। তো চলো দেখি এর কি কোশ্চেন রয়েছে। এর দাগে দেখো কি বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, উদ্ধৃতাংশ থেকে অ্যান্সার নিয়ে আমাদের এই চার্টটা পূরণ করতে হবে। তো কি বলছে দেখো, হু অর্থাৎ কে, ডাজ হোয়াট কি করেছিল। তো প্রথমেই কি দেওয়া আছে দেখো, হু দ্য জায়ান্ট সি ডগ, অর্থাৎ সমুদ্র কুকুর, সমুদ্র কুকুরটি কি করছিল? রোলস অন দ্য বিচ অল ডে। এর অ্যান্সার কি হবে? রোলস অন দ্য বিচ অল ডে, অর্থাৎ সারাদিন সমুদ্র তটে গড়াগড়ি খাচ্ছিল। এরপর আমাদের দেখো ডাজ হোয়াট রোয়ার্স, অর্থাৎ গর্জন করছিল, কে গর্জন করছিল? নাইট ওয়াইন্ড, অর্থাৎ রাত্রের বাতাস। এরপর বিয়ের দাগ দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্ন কি আছে, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি উইথ এ, কবি সমুদ্রটাকে কার সঙ্গে তুলনা করেছে? এ হাংরি ডগ, অর্থাৎ ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। পরের প্রশ্ন, দ্য সি রোলস অন দ্য, সমুদ্র গড়াগড়ি খায় কোথায়? বিচ, অর্থাৎ সমুদ্র তটে। পরের প্রশ্ন, দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, অর্থাৎ সমুদ্রকে একটা কুকুর হিসেবে দেখা যায়, কি রয়েছে? গ্রেজি পজ, অর্থাৎ চর্বিযুক্ত থাবা। পরের প্রশ্ন, হেয়ার স্যাগি মিনস, এখানে স্যাগি কথার অর্থ কি? স্যাগি কথার অর্থ হলো এখানে অমসৃণ, অর্থাৎ রাফ। এরপর এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই।
কি আছে দেখো, মুম্বাই জানুয়ারি 5, অর্থাৎ এখানে তোমাদের আনসিনটা একটা রিপোর্ট আকারে দেওয়া রয়েছে। এ মুম্বাই স্কুল বয় মেড হিস্ট্রি টুডে, মুম্বাইয়ের একটা স্কুল ছাত্র আজ ইতিহাস তৈরি করেছে। হোয়েন হি সেন্সেশনালি বিকাম দ্য ফার্স্ট এভার ব্যাটসম্যান ইন এনি ক্লাস অফ ক্রিকেট টু স্কোর 1000 রানস ইন এ সিঙ্গেল ইনিংস, অর্থাৎ যখন সে সেন্সেশনালি অর্থাৎ চাঞ্চল্যকরভাবে বিকাম দ্য ফার্স্ট এভার ব্যাটসম্যান ইন এনি ক্লাস অফ ক্রিকেট টু স্কোর 1000 রানস ইন এ সিঙ্গেল ইনিংস, অর্থাৎ যে কোনো শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে 1000 রান করা প্রথম ব্যাটসম্যান হয়ে উঠেছে। 15 years old Pranav Dhanwade smashed his way to 1009 runs in 323 balls as he obliterated a 117 years old record for the highest number of runs scored in one innings. 15 years old প্রণব ধানওয়াড়ে অর্থাৎ 15 বছর বয়সী প্রণব ধানওয়াড়ে স্মাস্ট অর্থাৎ ভেঙে ফেলেছেন হিজ ওয়ে টু 1009 রানস ইন 323 বলস, 323 বলে 1009 রান করে, as he obliterated his 117 years old record for the highest number of runs scored in one innings, এক ইনিংসে ওই 117 বছরের পুরনো রেকর্ডকে ভেঙে ফেলেছেন সর্বোচ্চ রান করে। ধানওয়াড়ে দ্য সন অফ অ্যান অটোরিক্সা ড্রাইভার, ধানওয়াড়ে একটা অটোরিক্সা চালকের ছেলে, স্কোর্ড পাস্ট আর্থার কলিন্স প্রিভিয়াস রেকর্ড টোটাল অফ 628 ইন ইংল্যান্ড ইন 1899, অর্থাৎ 1899 সালে ইংল্যান্ডের আর্থার কলিন্সের 668 রানের রেকর্ডকে ভেঙে দেন। ডিউরিং অ্যান ইন্টার স্কুল টুর্নামেন্ট ইন দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়া সিটি, অর্থাৎ পশ্চিম ভারতের শহরে এক আন্তঃ স্কুল টুর্নামেন্টে। কংগ্রেটস প্রণব হানওয়াড়ে অন বিং দ্য ফার্স্ট ইভার টু স্কোর 1000 রানস ইন অ্যান ইনিংস, হচ্ছে অভিনন্দন প্রণব হানওয়াড়ে এক ইনিংসে 1000 রান করার জন্য। ওয়েল ডান অ্যান্ড ওয়ার্ক হার্ড, ভালো হয়েছে এবং কঠোর পরিশ্রম করো। ইউ নিড টু স্কেল নিউ পিকস, তোমাকে নতুন শিখরে পৌঁছাতে হবে। সচিন টেন্ডুলকার পোস্টেড অন টুইটার, অর্থাৎ সচিন টেন্ডুলকার টুইটারে পোস্ট করেছেন। ধানওয়াড়েজ এপিক নক ইনক্লুড 129 ফোর্স অ্যান্ড 59 সিক্সেস, অর্থাৎ ধানওয়াড়ে 129টি 4 এবং 59টি 6 মেরেছিলেন। অ্যান্ড কেম অ্যাট এ ফেনোমেনাল স্ট্রাইক রেট অফ 312 অ্যান্ড 38, এবং 312.38 এর একটা অসাধারণ স্ট্রাইক রেটে ছিলেন। ইট এন্ডেড, এটা শেষ হয়েছিল when his কেসি গান্ধী হাই স্কুল টিম ডিক্লেয়ার অন 1465 অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড, যখন তার কেসি গান্ধী হাই স্কুলের দল 1465 রানে আরেকটি বিশ্ব রেকর্ড ঘোষণা করে। অ্যাট এ গ্রাউন্ড ইন থানে, থানের একটা মাঠে, নর্দার্ন মুম্বাই, যেটা উত্তর মুম্বাই অবস্থিত। দেয়ার অপোনেন্টস, তাদের প্রতিপক্ষ আর্য গুরুকুল হ্যাড বিন বোল্ড আউট আর্লিয়ার ফর জাস্ট 31, তারা 31 রানে অল আউট হয়ে গিয়েছিল। ধানওয়াড়ের ইনিংস ওয়াজ ইন দ্য ভান্ডারি কাপ স্কুল টুর্নামেন্ট, অর্থাৎ ধানওয়াড়ের ইনিংস ছিল ভান্ডারি কাপ স্কুল টুর্নামেন্টে। হুইচ ইজ অফিসিয়ালি রেকগনাইজড বাই দ্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, যা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। দ্য টিনেজার, অর্থাৎ এই কিশোর, হু অলসো কিপস উইকেট, যে উইকেট রক্ষকও, সারপাস্ট কলিন স্কোর অন মানডে, সোমবার কলিনের স্কোরকে ছাড়িয়ে যান। ফিনিশিং দ্য ডে অন 632, দিনের শেষে 632 রান করেন। বিফোর ক্রসিং দ্য 1000 মার্ক আফটার লাঞ্চ টুডে, অর্থাৎ মধ্যাহ্ন ভোজনের পর 1000 রানের মাইল ফলককে অতিক্রম করে। আই হ্যাভ অলওয়েজ বিন এ বিগ হিটার, আমি সবসময় একজন বিগ হিটার ছিলাম। হোয়েন আই স্টার্টেড আই নেভার থট অ্যাবাউট ব্রেকিং দ্য রেকর্ড, যখন আমি শুরু করেছিলাম তখন আমি কখনোই রেকর্ড ভাঙার কথা ভাবিনি। ধানওয়াড়ে সেড আফটার হিজ ওপেনিং ডে নক, ধানওয়াড়ে তার প্রথম দিনের ইনিংসের পর এই কথাগুলি বলেন। দ্য ফোকাস ওয়াজ নেভার দ্যাট, আমার এই যে কেন্দ্রবিন্দু কখনো এটা ছিল না। আই জাস্ট প্লেড মাই ন্যাচারাল গেম, আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি। হুইচ ইজ টু অ্যাটাক ফ্রম দ্য ওয়ার্ড গো, যা শুরু থেকেই আক্রমণ করা। আফটার রিচিং 300, অর্থাৎ 300 রানে পৌঁছানোর পর, মাই কোচ হরিশ শর্মা টোল্ড মি টু প্লে অন, আমার কোচ হরিশ শর্মা আমাকে খেলতে বলেছিলেন। আই ডিড নট নো অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ড, আমি বিশ্ব রেকর্ড সম্পর্কে জানতাম না। বাট উই হ্যাড দ্য ইন্ডিয়ান রেকর্ড ইন মাইন্ড, কিন্তু
আমার ভারতের রেকর্ডের কথা মাথায় ছিল। হি অ্যাডেড, তিনি আরও বলেন, রেফারিং টু দ্য প্রিভিয়াস হাইয়েস্ট ন্যাশনাল টোটাল অফ 546, আগের সর্বোচ্চ জাতীয় স্কোর 546-এর কথা। কলিন্স, হু হিমসেলফ ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, কলিন্স যে ভারতে জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ এজ জাস্ট 13 when he entered the record books for his score at ক্লিফটন কলেজ ইন ব্রিস্টল। মাত্র 13 বছর বয়সে ব্রিস্টল ক্লিফটন কলেজে তার স্কোরের জন্য রেকর্ড বইয়ে নাম লেখান। হোয়ার এ প্লেয়ার অনার্স হিজ এক্সপ্লয়েটস, যেখানে একটা খেলোয়াড়কে তার কীর্তিকলাপকে সম্মান জানায়। তো এরপর এর কোশ্চেনগুলি আমরা সলভ করি, চলো। তো এর দাগে কি আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস। এখানে ট্রু ফলস লিখে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 15 ইয়ার্স ওল্ড প্রণব সারপেস্ট আর্থার কলিন্স রেকর্ড, অর্থাৎ 15 বছর বয়সী প্রণব আর্থার কলিনের রেকর্ড অতিক্রম করেছে। তো এর আনসার কি হবে, ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখানে লিখবো দেখো, 15 years old Pranav Dhanwade smashed his way to 1009 runs in 323 balls as he obliterated a 117 years old record for the highest number of runs scored in one innings. Okay. পরের প্রশ্ন, সচিন ডিড নট কংগ্রেচুলেট প্রণব, সচিন প্রণবকে অভিনন্দন জানান। এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখানে লিখবো দেখো, Congrats Pranav Hanwade on being the first ever to score 1000 runs in an innings. Okay. পরের প্রশ্ন, আর্য গুরুকুল দ্য রাইভাল টিম অফ কেসি গান্ধী হাই স্কুল ওয়াজ নট বোল্ড আউট, অর্থাৎ কেসি গান্ধী হাই স্কুলের প্রতিদ্বন্দ্বী দল আর্য গুরুকুলকে বোল্ড আউট করা হয়নি। এর অ্যান্সার কি হবে, ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, এই যে দ্য ওপোনেন্টস আর্য গুরুকুল হ্যাড বিন বোল্ড আউট earlier for just 31. এরপর বি এর দাগ দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির আমাদের অ্যান্সার দিতে হবে। হাউ ডিড টেন্ডুলকার এনকারেজ প্রণব অন টুইটার, অর্থাৎ টেন্ডুলকার টুইটারে কিভাবে প্রণবকে উৎসাহিত করেছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, টেন্ডুলকার কংগ্রেচুলেটেড Pranav on being the first to score 1000 runs in an innings and encouraged him to work hard and scale new peaks. অর্থাৎ টেন্ডুলকার কংগ্রেচুলেটেড প্রণব অন বিং দ্য ফার্স্ট টু স্কোর 1000 রানস ইন অ্যান ইনিংস, অর্থাৎ এক ইনিংসে 1000 রান করার জন্য প্রণবকে টেন্ডুলকার অভিবাদন জানান, অ্যান্ড এনকারেজড হিম টু ওয়ার্ক হার্ড অ্যান্ড স্কেল নিউ পিকস, এবং তাকে নতুন শিখরে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে বলেন এবং উৎসাহিত করেন। পরের প্রশ্ন কি আছে দেখো, হুইচ ব্রিলিয়ান্ট পারফরমেন্স হেল্পড আর্থার টু আর্ন এ প্লেস ইন দ্য রেকর্ড বুক অফ ক্রিকেট, অর্থাৎ কোন দুর্দান্ত পারফরমেন্স আর্থারকে ক্রিকেটের রেকর্ড বইয়ে স্থান করে নিতে সাহায্য করেছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, আর্থার কলিন্স রেকর্ড ব্রেকিং score of 628 runs in 1899 earned him a place in the record book of cricket.
Arthur Collins' record-breaking score of 628 runs in 1899 earned him a place in the record book of cricket. অর্থাৎ 1899 সালের আর্থার কলিন্সের 628 রানের রেকর্ড ব্রেকিং স্কোর তাকে রেকর্ড বইয়ে স্থান করে দেয়। এরপর পরের পার্টে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো কি আছে দেখো, 4 দাগে 1 দাগে উই বিলিভ ইন ইন্টারন্যাশনাল ড্যাশ ব্রাদার, এখানে অ্যাড সাফিক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে সাফিক্স যোগ করতে হবে। তো কি হবে, ব্রাদারের সঙ্গে আমরা হুড যোগ করে লিখবো ব্রাদারহুড। পরের প্রশ্ন, আই ক্যান নট সে হোয়ার হি উইল গো, পিক আউট দ্য সাবঅর্ডিনেট ক্লজ, এখানে সাবঅর্ডিনেট ক্লজ হলো হোয়ার হি উইল গো। পরের প্রশ্ন, হি ওয়াজ এক্সট্রিমলি স্যাড ড্যাশ দ্য নিউজ, এখানে ইনফিনিটিভ যোগ করতে হবে। তো ইনফিনিটিভ যোগ অর্থাৎ আমরা ভার্বের আগে টু যোগ করব। তো কি লিখবো, হি ওয়াজ এক্সট্রিমলি স্যাড টু হিয়ার দ্য নিউজ। পরের প্রশ্ন, মাদার সেড টু রবিন ডোন্ট প্লে ইন দ্য সান, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো এই সেন্টেন্সটা আমাদের অর্ডার রয়েছে এখানে। তো কি লিখবো আমরা, মাদার ফরবেড রবিন টু প্লে ইন দ্য সান। পরের প্রশ্ন, সি ইজ লার্নড সি ইজ নট অনেস্ট, জয়েন দ্য সেন্টেন্স ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। তো কি আছে দেখো, সি ইজ লার্নড অর্থাৎ সে হয় শিক্ষিত, সি ইজ নট অনেস্ট সে সৎ নয় বা অসৎ। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দো সি ইজ লার্নড সি ইজ নট অনেস্ট, যদিও সে শিক্ষিত সে সৎ নয়। পরের প্রশ্ন কি আছে, আই শ্যাল পানিশ ইউ বিকজ ইউ হ্যাভ স্পোকেন রিউডলি, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখানে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা হবে, বিকজ ইউ হ্যাভ স্পোকেন রিউডলি। পরের প্রশ্ন, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান গিভ ইউ, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স, এটাকে আমাদের সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। কি হবে, আই হ্যাভ নো মানি ফুল স্টপ আই ক্যান নট গিভ ইউ এনি মানি। পরের প্রশ্ন, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, চেঞ্জ ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, কি হবে, ডু অর ডাই। পরের প্রশ্ন, হি ইজ টু উইক টু ওয়াক, রিমুভ টু অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, অর্থাৎ এই টু তুলে দিয়ে আমাদের সেন্টেন্সটা পুনরায় লিখতে হবে। তো কি হবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াকস। পরের প্রশ্ন, দে ওয়ার নট অনেস্ট, চেঞ্জ ইন্টু পজিটিভ সেন্টেন্স, এটা আমাদের পজিটিভ সেন্টেন্স করতে হবে। কি আছে, দে ওয়ার নট অনেস্ট, তারা সৎ নয়, অর্থাৎ কি তারা অসৎ। তো কি লিখবো আমরা, দে ওয়ার ডিসঅনেস্ট। পরের প্রশ্ন, আই উইল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না, চেঞ্জ ইন্টু কোশ্চেন, এটা আমাদের কোশ্চেনে নিয়ে যেতে হবে। তো কি হবে, উইল আই ইভার ফরগেট ইউ, আমি কি তোমাকে কখনো ভুলতে পারি। পরের প্রশ্ন, হি ইজ এ গ্রেট ফুল, সে একটা বড় বোকা, চেঞ্জ ইন্টু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো কি হবে, হোয়াট এ গ্রেট ফুল হি ইজ। পরে 5 দাগে দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এদের সমার্থক শব্দ আমাদের আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রথমে কি আছে, ব্রোক, ব্রোক অর্থাৎ ভাঙা, এটা কি হবে, স্ম্যাশড। পরে আছে অ্যাকনোলেজ অর্থাৎ স্বীকার করা, এর সিনোনিম হবে রেকগনাইজ। ওকে, আজ এই পর্যন্তই, চলো আবার দেখা হচ্ছে নেক্সট মডেল সেটে।